প্রথম নির্বাচন শুরু করেছিলেন ইউপি সদস্য হিসেবে এবং আপনার মার্কা ছিল মোরক, যদি ভুল না করি। তো সেই প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর কারণটা আসলে কি ছিল? আসলে এলাকায় আমি তো মনে করেন ডিশের বিজনেস ছিল, কেবল বিজনেস। ওই আপনি সেই টাইমে এলাকায় প্রচণ্ড আমার জনপ্রিয়তা ছিল, ভালোবাসা ছিল জনগণের মাঝে। তো সেই টাইমে এলাকার লোক করছে ঠিক আছে, যেহেতু জনগণের প্রতিটা বাড়ি বাড়ি আমি ডিশের লাইন সার্ভিস করবে যাই, তাদের বাসায় যাই, আলাদা একটা এলাকার একটা আমার ভালোবাসা তৈরি হলো। তৈরি হওয়ার পরে আমি সেই টাইমে করলাম কি, এলাকার সবাই মিলে বললো তুমি জনগণের সেবার নিয়ে তুমি করো, ইউনিয়ন পরিষদ নির্বাচন করো। ওই যে নির্বাচন করা শুরু করলাম, যে ঠিক আছে দেখি নির্বাচন করে কেমন হয়। আমি সেইবারে নির্বাচনে আমাকে ওখানে 8 জন লোক ক্যান্ডিডেট ছিল। আমি এর মধ্যে আপনি সেকেন্ড পজিশনে যাই, অনলি 16 ভোটে আপনি ফেল করি। ফেল করার পরে কিছুদিন পরে মনে করেন 2016 শেষের দিকে আমার একটা ভিডিও ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পরে সেই টাইমে আলম থেকে হিরো আলম হওয়ার পরে 2018-তে যখন জাতীয় সংসদ নির্বাচন, সেই টাইমে অনেকে বলেছিল আপনি কি ভবিষ্যৎ নির্বাচন করবেন কি না। আমি বলেছিলাম ভবিষ্যতে নির্বাচন করি তো বড় ধরনের কোনো নির্বাচন করব, ছোটো কোনো নির্বাচন দাঁড়াবো না। তারপরে জাতীয় সংসদ নির্বাচনে আসলো 2018-তে জাতীয় সংসদ নির্বাচন করি। নির্বাচন করার উদ্দেশ্য মানুষের পাশে কিছু কাজ করার চেষ্টা করি, যে আমি হয়তো আমার তরফ থেকে 100 পরিবার 200 পরিবার নিজস্বভাবে মানুষের পাশে দাঁড়ায়। একটা জায়গা হয়তো অর্জন করতে পারলে আমি হয়তো সেখান থেকে 200-500 পরিবার মনে করেন সহযোগিতা করতে পারি। মানুষের অনুপ্রেরণায় বারবার নির্বাচনে এসেছি। তাছাড়া আমি তো মনে করি নির্বাচনে কেন আসবো, যে আমার তো কোনো পিছনে কোনো লোক ছিল না। একটা প্রশ্ন যদি করি, বাংলাদেশে আসলে নির্বাচনে আসার জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নাই। আপনার কাছে কি মনে হয় যে আসলে নির্বাচনে আসার জন্য নিজের জায়গা থেকেও যতটুকু যোগ্যতা প্রয়োজন ততটুকু আপনি অর্জন করতে পেরেছেন? আসলে আমরা আগে যোগ্যতা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছিল, এটা একটা দাম দিতেছিল, একটা যোগ্যতা ব্যক্তি হলে কিন্তু অনেকে অনেক জায়গায় সব কাজ করেনি। এখনও বর্তমান যে নির্বাচনগুলো হয়, যে যারা এমপি মন্ত্রী হয় তাদের কোনো যোগ্যতায় লাগে না। সে এলাকার সন্ত্রাসী হোক, সে গার্মেন্টস ফ্যাক্টরি হোক, সে এলাকার মাছ ব্যবসায়ী হোক, টাকা আছে কিনা, টাকা থাকলে কিন্তু সে যোগ্যতা ব্যক্তি হয়ে যায়, তাকে যোগ্যতা নিয়ে আসে। এই জিনিসটা যখন থাকে তখন তার মনে হয় না যে বর্তমানে আমরা পরিস্থিতি যা দেখেছি এই জায়গায় তার যোগ্যতার কোনো মূল্য নেই আছে। সেই জায়গা থেকে নিজেকে কোন জায়গায় দেখেন? আসলে দেখেন, আমার তো মনে করেন নির্বাচন করার মতো এবং অনেক কিছু করার মতো যোগ্যতা নাই, কারণ আমি খুব একটা লেখাপড়া করতে পারিনি, আর্থিক সহযোগিতা নাই, এবং আমার পিছনে মামা খালু তার কারো মনে করেন শক্তি ছিল না ব্যাগিনে যে আমাকে সহযোগিতা করবে, এইটাও ছিল না। আমি তার মাঝেও চেষ্টা করেছি যে মানুষের জন্য আমাকে কিছু করতে মন চায়, তা আমার যেটুকু আমার নিজের মধ্যে প্রতিভা, সাহস, সহযোগিতা করার মতো এইটাই নিয়ে আমি মনে করেন যোগ্য, এই বিষয়গুলো নিয়ে যোগ্য মনে করে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করি, নির্বাচন করার চেষ্টা করি, জনগণকে ভালোবাসি বলে।